জানুয়ারি থেকে মোট ৭৬,৪৭৭ বিদেশি অভিবাসীকে চেক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। আপনারা দেখছেন প্রবাস ওয়াল। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসান ইসমাইল বলেছেন, কুয়ালালামপুর হটস্পটগুলিতে অবৈধ অভিবাসন রোধ অভিযানের অংশ হিসাবে জানুয়ারি থেকে মোট ৭৬,৪৭৭ বিদেশিকে চেক করা হয়েছে। এই সংখ্যার মধ্যে ২০,২০৭ জনের কোনো কাগজপত্রই নেই বলে জানান তিনি। তিনি বলেছিলেন যে তাদের দূতাবাস দ্বারা ট্রাভেল পাস নিয়ে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে। সাইফুদ্দিন নাসুসান আরও বলেন, ইমিগ্রেশন বিভাগ বছরের পর বছর ধরে পাওয়া তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার ২২৪টি হটস্পট প্রোফাইল করেছে। তিনি বলেন, জানুয়ারি থেকে বেশ কয়েকটি স্থানে ৭,৯৭৫টি অপারেশন হয়েছে। অভিযানের ফলে অবৈধ বিদেশি কর্মী নিয়োগের জন্য ৪৫৬ নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। সাইফুদ্দিন নাসুসান আরও বলেন, স্বেচ্ছায় অভিবাসন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার পর ৮৬,৯০০ অবৈধ অভিবাসী কর্মীকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের। তিনি আরও বলেন, যারা ইমিগ্রেশনের কাছে আত্মসমর্পণ করেছেন তাদের প্রাথমিকভাবে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে। একটি গবেষণায় দেখা গেছে যে ২০২২ সাল পর্যন্ত মালয়েশিয়ায় ৬ মিলিয়ন অবৈধ বিদেশি শ্রমিক ছিল। তিনি জানিয়েছেন, এই সাধারণ ক্ষমা এবছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। আপনারা দেখছেন প্রবাস ওয়াল। সবার আগে সকল খবর দেখতে আমাদের সাথেই থাকুন।